নমস্কার বন্ধুরা, আইন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি আধার কার্ডের সাথে ফোন নাম্বার এবং ইমেল আইডি কী করে আপনি লিঙ্ক করবেন বাড়িতে বসে, বা এই আইডি আপনি কী করে পাবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটে চলে এসেছি আমরা। এখানে আসার পর মোবাইল লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই মোবাইল লিঙ্কটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস খুলে গেছে, যেখানে ফুল নেম, ফাদার নেম, ডেট অফ অ্যাপ্লাই, আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই সমস্ত ডিটেলগুলো আপনাকে ফিল করে দিতে হবে। তো আমি একটা লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সমস্ত ডিটেলগুলো ফিল করে এবং থাম দিয়ে। তো ফার্স্ট দেখুন ফুল নেম, তো যার আমি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করতে চাই তার ফুল নেমে কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং সমস্ত নেমটা কিন্তু ক্যাপিটাল হবে। সেকেন্ড দেখতে পাচ্ছেন ফাদার নেম, ফাদার নেমটা কিন্তু ক্যাপিটাল হবে। থার্ড ডেট অফ অ্যাপ্লাই, তো যে ডেটে আপনি অ্যাপ্লাই করছেন সেই ডেটটা অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে। এরপর আধার নাম্বার, তো যার আপনি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এবং তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, অর্থাৎ যে ফোন নাম্বার আপনি লিঙ্ক করতে চান সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এবং লাস্ট আসছে ইমেল আইডি, যদি আপনি ইমেল আইডি লিঙ্ক করতে চান তো ইমেল আইডিও দিতে পারেন, অনেকটা ছেড়ে দিতে পারেন। ফোন নাম্বারটা দিলেই শুধু ফোন নাম্বারটাই লিঙ্ক হবে, বা একসাথে দুটো লিঙ্ক করতে পারেন আপনি, টাকা কিন্তু একই কাটবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন 5টা কিন্তু থামের লাইট জ্বলতে চাইছে, এই 5টা থামই কিন্তু আপনাকে আলাদা আলাদা আঙুলে দিতে হবে এবং তার জন্য অবশ্যই আপনার কাছে কিন্তু একটা মান্ত্রা ডিভাইস থাকতে হবে এবং এটা অবশ্যই পিসি কিংবা ল্যাপটপেই হবে, মোবাইলে কিন্তু কোনো রকমই হবে না। তো ফার্স্ট আমি কিন্তু একটা মান্ত্রা আমার কাছে ডিভাইস রয়েছে, সেই মান্ত্রা ডিভাইসটা আমি এখানে সেটিং করে নেবো এবং সেটিং করে আপনাদের সামনে আমি লাইভ দেখিয়ে দেবো যে কী করে আমি এটাতে থাম দিতে হয়। তো বন্ধুরা আমি মান্ত্রা ডিভাইসটা সেটিং করে নিচ্ছি। তো আরেকটা ব্যাপার, আপনারা এই আইডিটা সাধারণত একটা বাইপাস আইডি, এই বাইপাস আইডিটা আপনারা যারা ইউসিএল চালায় বা যাদের কাছে সিএসসি সেন্টার রয়েছে সেখান থেকে আপনি কিন্তু এটা পেতে পারেন। আমার কাছে তো চাইলে আমি আপনাকে দিয়ে দেবো এখানে। তো ফার্স্ট আমি একটা মান্ত্রা ডিভাইস আমার কাছে রয়েছে, সেই ডিভাইসটা আমি সেটিং করে এবং লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দিচ্ছি যে থাম দিয়ে কী করে করতে হয়। এবং থামগুলো যে দেখতে পাচ্ছেন সে থামগুলো অবশ্যই কিন্তু 60% বা 70% হয়, তার ঊর্ধ্বে হলো কোনো অসুবিধা নেই, কিন্তু 60%-এর নিচে যেন না হয়। তো আমার কাছে যে মান্ত্রা ডিভাইস ছিল সেই ডিভাইসটা আমি সেটিং করে নিলাম। মান্ত্রা ডিভাইসটা সেটিং করার পর আমি একটা যে বক্স দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার, ওই বক্সগুলো ক্লিক করে 5বার 5 রকমের আঙুল দিয়ে কিন্তু আমি দেখিয়ে দেবো। তো ফার্স্ট যেটা বক্সটা দেখতে পাচ্ছেন সে বক্সে আমি ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে আমার যে থাম সে থাম কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সে থাম দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 82% কিন্তু এখানে চলে এসছে থাম। এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা আঙুল দিয়ে আমি কিন্তু থাম দিয়ে দেবো। সেই থামগুলো দিয়ে দেওয়ার পর লাস্ট অপশানে আমি সাবমিট করে দেবো। আমি দেখুন আরেকটা থাম দিয়ে দিলাম, যেটা হচ্ছে 70% চলে এসছে। এরপর 3 নাম্বার থাম দিয়ে দেবো আমি। তো 3 নাম্বার থাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন 67% চলে এসছে, ঠিক রয়েছে। এরপর 4 নাম্বার থাম, যে কোনো একটা আঙুল আমি দিয়ে দেবো এখানে। 10টা আঙুলের মধ্যে দেখুন চলে এসেছে 70%। এরপরে হচ্ছে 5 নাম্বার, তো 5 নাম্বার অন্য একটা আঙুল দিয়ে দিচ্ছি আমি, দেখুন 70%। এভাবে 5টা আঙুলের ছাপ দিয়ে দেওয়ার পর নিচে আমি স্ক্রল করে নামলে একটা সাবমিটের অপশান পাবো, সেই সাবমিট অপশানে ক্লিক করে দিলেই আমার কিন্তু আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্কের যে ডেটা সেটা সাবমিট হয়ে যাবে এবং সেটা 7 ওয়ার্কিং ডেজ কিংবা তার কম দিনের মধ্যে সেটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা এটা অতি সহজে আপনারা কিন্তু এখান থেকে লিঙ্ক করতে পারবেন। আর এই আইডি আপনারা অবশ্যই, এটা একটা বাইপাস আইডি যেটা আপনারা ইউসিএল থেকে নিতে পারেন বা আপনাদের যারা আধারে লিঙ্ক করে তাদের কাছ থেকে নিতে পারেন, বা চাইলে লাইভ কমেন্ট করে জানালে আমি কিন্তু এই আইডি আপনাদের দিয়ে দেবো। তো এই ভিডিও পর্যন্ত ধন্যবাদ।